আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আমি সার্ভেয়ার লুৎফর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে কমন একটি সমস্যা দেখাবো, যেটি অনেক সার্ভেয়ারদের সাথেই হয়ে থাকে এবং যেসব সার্ভেয়ারের সাথে এরকম ঘটনা ঘটে, তো তাদেরকে আসলে বিতর্কিত করার জন্য অনেক সময় এরকম পরিস্থিতি তৈরি করা হয়। তো সেই পরিস্থিতিতে আপনি কিভাবে ট্যাকেল দিবেন সেই বিষয়টি আমি দেখাই। আমি বেশ কিছুদিন আগে একটি জমি পরিমাপ করি, যে জমিটি হলো এটি। এখানে 12 শতাংশ জমি রয়েছে। এখানে জমির পরিমাণ হচ্ছে 12 শতক। তো এই জমিটি মা, দুই ভাই, এক বোন, তাদের মধ্যে ফারাজ করে দেয়া হয়। তো দুই ভাই প্রত্যেকে পায় এখানে 4.20 শতক করে। তো এই 4.2 শতক করে ঠিক এখান দিয়ে তাকে বন্টন করে দেয়া হয়। এখান দিয়ে বন্টন করে দেওয়ার পর এখানে একটি খুঁটি পুঁতে দেয়া হয়। তো এখানে খুঁটি পুঁততে গিয়ে যেটি হয়, সেখানে আমরা যে জমিটি দেই, সেখানে দেই হচ্ছে 56 ফিট বা 6 ইঞ্চি এবং এই পাশে দেয়া হয় 53 ফিট 6 ইঞ্চি। এইভাবে এখানে আমরা 33.5 ফিট। তো এইখানে তাকে আমরা 4.20 শতক জমি পরিমাপ করে দেই। এখন এই পরিমাপটি আবার দ্বিতীয়বার যখন করা হয়, তখন এইখানে যে 12 শতক জমি ছিল, এটির মূল প্লটটি হচ্ছে 22 শতকের একটি প্লট। এটার বাকি অংশ এদিকে রয়েছে। তো এই 22 শতকের মধ্যে তারা কাগজপত্রে যে তাদের অংশটি হয়, সেটি হয় হলো 11 শতক। তো এই 11 শতকের মধ্যে যখন এই মা, দুই ভাই এবং এক বোনের মধ্যে ফারাইজ করা হয়, তখন এক ভাই পায় 3.85 শতক। তো এই 3.85 শতক যখন 3.85 তাকে দেয়া হয়, তখন এই 56 স্থানে তার হয়ে যায় 49 ফুট 6 ইঞ্চি। এই পাশেও তাকে 49 ফুট 6 ইঞ্চি দেয়া হয়। তখন এখানে লোকজন প্রশ্ন করে যে আগে এখানে ছিল বেশি, এখন 49 ফুট হলো, এটির কারণ কি? যেখানে 53 ফুট 6 ইঞ্চি ছিল, 56 ফুট 6 ইঞ্চি ছিল এক পাশে, সেটা আবার এখন 49 ফুট হলো কেন? তখন তারা একটু উচ্চবাচ্য করতে চায়। তখন তাদের আমি বলি যে দেখেন, যে পূর্বে তাকে জায়গার পরিমাণ দেওয়া হয়েছে 4.20 এবং এখন আপনারা কাগজ দৃষ্টিতে তাকে জমির পরিমাণ দিলেন 3.85 শতক। যখন 3.85 শতক তাকে দিবেন, অবশ্যই তার যে অংশটি এখানে কমে গেছে, সেই অংশটি কমিয়ে দেওয়ার কারণে এখানে 49.5 ফিট এবং এখানে 49.5 ফিট দিয়ে এখানে জমির পরিমাণ হয়ে গেছে 3.85 শতক। তো এইভাবে আপনারা পূর্বের নোটগুলো রেখে দেবেন, কারণ পূর্বের নোটগুলো আপনারা রেখে দিলে আপনাদের অনেকটাই সিকিউরিটি বাড়বে এবং আপনারা সেই পরিস্থিতিগুলো ট্যাকেল দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।